বিদায় পর্ব সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো কোথায় যাচ্ছি তার জন্য দেখতে হবে পুরো ভ্লগটা। তো হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ভ্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে গঙ্গা, আমাদের হচ্ছে মা গঙ্গা। আমরা এখন উঠে পড়বো নৌকোতে। তো এই গঙ্গাটা পেরোলেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। একটু স্পেস দাও। দেখো তুমি বেশি স্পেসে চলে যাও না। তো দেখো এখন কিন্তু আমরা বসে পড়েছি নৌকাতে, আর আমার কিন্তু এরকম নৌকাতে চড়তে ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই যে আমাদের গ্রুপ আরও আছে, তো আস্তে আস্তে সবাইকে দেখতে পাবে। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। জায়গাটা কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেকেই হয়তো চিনবে জায়গাটা। বুঝতেই পারছো এটা একটা মন্দির, আর এখানে কিন্তু অনেক বড় মেলা হয় যেটা খুবই ফেমাস, তো অনেকেই চিনবে। আর এসে হয়ে গেল এক কাণ্ড, এসে দেখি মন্দির তো বন্ধ হয়ে গেছে। মন্দির বন্ধ হয় 12টায়, আর আমরা এসেও পৌঁছেছি এখানটাতে ঠিক 12টাতে। এবার কি করব, সারাটা দিক মন্দির আবার খুলবে সেই 4টের সময়। তো এত দূর যখন এসছি, প্রায় 1.5 ঘন্টা টোটো জার্নি করে আমরা এখানে এসছি। তো এবার বাড়ি তো ফিরে তো যাব না, তাই ভাবলাম আশপাশটা একটু ঘুরে দেখা যাক। জাস্ট 5-6 সেকেন্ড আগে যে ছোট্ট মন্দিরটা দেখলেন গাছের তলায়, ওটা হচ্ছে ওইখানেই গোবিন্দ ঘোষের পিণ্ডদান করা হয়, আর পিণ্ডদান করেন স্বয়ং শ্রী গোপীনাথ। তো বুঝতে পারছেন কোথায় এসছি আমরা, এটা হচ্ছে অগ্রদ্বীপ গোপীনাথের মন্দির। তো আমরা এসছি গোপীনাথ দর্শন করতে। গাইস দেখো আমরা এখন কুল খেতে চলে এসেছি। সেই 4টে থেকে 12টা পর্যন্ত বসে থাকা তো আর মুখের কথা নয়, তাই তো। ঘুরতে ঘুরতে দেখলাম পাশেই এক বাড়িতে একটা কুল গাছ আছে, আর কুল গাছে প্রচুর কুল ধরেছে। তো সেখানে গিয়ে হামলা করলাম। একটা দাও দেখি কেমন খেতে। ওয়াও, পেকে গেছে তো। এ ধুয়ে বাবু কেমন ভাবে দাঁড়িয়েছে, মনে হচ্ছে ডান্স দিচ্ছে বাবু। না, আমরা কিন্তু চুরি করছি না, আমরা বাড়ির লোকের কাছ থেকে পারমিশন নিয়ে তবে কিন্তু কুল পাচ্ছি। আমার গরমে এতগুলো আছে, সবাই মিলে বসে খাওয়া হচ্ছে, এইটাই তো বেশি মজা। ঠিক আছে, আমার ভিডিও বলতে হবে। এই শুভ শুভ এই ছবিটা তুলে রাখো। জল ফুলকুমারী এই মেরেছে সামনে এখানে আছে কার ওর এই যাবে কিন্তু তোরা দুই বাবুই এটা এইখানে বাবু, এটা সামনেই আছে, এই তোরা দুই বাবুই ছো। জল আছে কিনা দেখ যাবার। পিকনিক পিকনিক চলছে, ভিডিও হচ্ছে না। এই দেখ এই কুল খেতে এত ভালো লাগে। ওরে এক ব্যাগ আর নাম সব দিয়ে দিচ্ছি এখানে সোমনাথ দার ভুড়িতে। আচ্ছা ভিডিওটা দারুণ হচ্ছে, আমি ওখানে দিচ্ছি সব। এই তোমার না আমাকে দুটো দেওয়ার কথা ছিল, এরা নাই দিচ্ছে, তুমি দিবা না আমাকে। এইভাবে সবাই মিলে একসাথে কুল খাওয়ার কিন্তু মজাই আলাদা। কত কুল পেয়েছি দেখতেই পাচ্ছ। আর সারা দিনটা কিন্তু আমাদের এইভাবেই কেটে গেল একদম 4টে পর্যন্ত। তারপর মন্দিরে ফেরার সময় দেখলাম একটা গাছে অনেক পেঁচা। কোথায় কি এগুলো, এগুলো ছোট ছোট আমাদেরই তাকাচ্ছে, দেখো আমাদের দিকে তাকিয়ে আছে। পেঁচা তো আদৌ? হ্যাঁ পেঁচা, ওগুলো পেঁচা দেখে পেঁচা গুলো বাচ্চা পেঁচা, বড় না একদম বাচ্চা পেঁচা এগুলো। ওই ব্যাগটা নড়ছে দেখেছো, আরেকটা কই আরেকটার পাশে তিনটে। কই সাদা সাদা পেঁচা নেই তো, সাদা নেই ঘুরলে পেঁচা। হ্যাঁ এগুলো সাদা লক্ষ্মী পেঁচা নয় এগুলো। তো চলো মন্দির খোলার টাইম হয়ে গেছে, আমরা চলে এসেছি এখন মন্দিরে। তো দেখো এখন মন্দির খোলার পরে আমার সকলকে এখন প্রসাদ দিচ্ছে। এইভাবে কিন্তু প্রসাদ খাওয়ার মানে মজাই আলাদা। আর যে গোপীনাথ দর্শন করতে পারবো ভাবিনি, সেই 12টা থেকে 4টে পর্যন্ত আমরা এখানে ওয়েট করেছি। তো ফাইনালি আমরা গোপীনাথ দর্শন করতে পারলাম।
তোমরাও গোপীনাথ দর্শন করে নাও আর বলো জয় গোপীনাথ। চলো তাহলে এবার তো যেতে হবে বাড়ি, কারণ সেই সকালে বেরিয়েছি, সারাদিন কিন্তু কিচ্ছু খাওয়া নেই। এখান থেকে শুধু প্রসাদ পেয়েছিলাম আর একটু ঠাকুরের ভোগ, সে যেন অমৃত। তো এবার চললাম এবার বাড়ির দিকে। তো আমরা আবার নদী পেরিয়ে এবার যাব সোজা অগ্রদ্বীপ স্টেশনে। আমরা আসার সময় কিন্তু কাটোয়া থেকে আমরা টোটো ভাড়া করে এসেছিলাম, রিজার্ভ করে এসেছিলাম আমরা। হর হরে গঙ্গে হর হরে গঙ্গে, শান্তি 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 শান্তি। ওর বাবারে, অগ্রদ্বীপের মেলায় কে কে এসেছে অবশ্যই জানিও। আমি কিন্তু আজ পর্যন্ত অগ্রদ্বীপের মেলায় আমি আসিনি। কাটোয়াতে বিয়েতে এসে গোপীনাথ দর্শন করার সুযোগ হলো। আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।